চতুর্থ পাঠ আহলে কুরআন ও মুনকিরিনে হাদিসের পরিচয় এবং আকীদাহসমূহ নিয়ে আলোচনা। আহলে কুরআন ও মুনকিরিনে হাদিস। আল কুরআনের পর ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হল হাদিস। এই ব্যাপারে মুসলিম উম্মতের ঐক্যমত ছিল ও আছে। প্রথম শতাব্দী পর্যন্ত হাদিসের মধ্যে কোনরূপ শ্রেণীভেদ ছাড়াই নির্ভরযোগ্য সব রকম হাদিসকে হুজ্জাত বা দলিল হিসেবে গ্রহণ করে আসা হচ্ছিল। এরপর কালাম শাস্ত্রবাদী মুতাজিলাদের আবির্ভাব ঘটে। তাদের কাছে সকল ব্যাপারেই যুক্তিবুদ্ধির প্রাধান্য থাকত। তারা হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহর দিদার ইত্যাদি সম্পর্কিত হাদিসগুলোকে অগ্রহণযোগ্য মনে করে। এমনকি তারা মুতাওয়াতির ছাড়া অন্য সব হাদিসকে অস্বীকার করে বসে। অপর বর্ণনা মতে তারা খবরে ওয়াহিদকে অস্বীকার করত। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজম রহমাতুল্লাহি আলাইহি, ইবনে কায়জিম রহমাতুল্লাহি আলাইহি প্রমুখ মুহাদ্দিসগণ স্ব যুগে তাদের ফেতনার বিরুদ্ধে কলম ধরেন। অতঃপর বিংশ শতাব্দীর শুরুর দিকে মুসলিমদের উপর পাশ্চাত্যের রাজনৈতিক মতাদর্শ প্রাধান্য বিস্তার করে। স্বল্প জ্ঞান সম্পন্ন মুসলিমদের মাঝে এমন একটি শ্রেণীর উদ্ভব ঘটে যারা পশ্চিমা চিন্তা গবেষণা দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তারা মনে করল পাশ্চাত্যের অনুসরণ ছাড়া পৃথিবীতে উন্নতি সাধন করা সম্ভব নয়। কিন্তু পাশ্চাত্যের অন্ধ অনুসরণে সবচেয়ে বড় বাধা হল ইসলাম। তাই তারা ইসলামে বিকৃতি ও সমাজে ইসলামের বিরুদ্ধে জনমনে ঘৃণা ছড়াতে শুরু করল। এই শ্রেণীর নাম হল আহলে তাজাদ্দুদ বা আধুনিকতাবাদী। ভারতবর্ষে সাইয়েদ আহমদ খান, মিশরে তহা হোসাইন, তুরস্কে জিয়াগোগ আলফ প্রভৃতি এই শ্রেণীর পথ প্রদর্শক। সাধারণ মুসলিমদেরকে যতক্ষণ না হাদিসের পথ থেকে সরানো যেত ততক্ষণ পর্যন্ত তাদের উদ্দেশ্যে হাসিল হতো না। কারণ হাদিসসমূহে জীবনের প্রতিটি শাখার সাথে সংশ্লিষ্ট এরূপ দিক নির্দেশনা আছে যা অনেক ক্ষেত্রে পাশ্চাত্য চিন্তাধারার সাথে সাংঘর্ষিক। তাই তারা হাদিসকে হুজ্জাত বা প্রমাণ হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। ভারতবর্ষে সর্বপ্রথম এই আওয়াজ তোলেন সাইয়েদ আহমদ খান এবং তার বন্ধু চেরাগ আলী। তারা অবশ্যই হাদিসকে সরাসরি অস্বীকার করার পরিবর্তে এই পদ্ধতি অবলম্বন করেন। কোনো হাদিস নিজের দাবির পরিপন্থী বলে মনে হলে তার বিশুদ্ধতাকে অস্বীকার করে বসতেন। তার সনদ যতই শক্তিশালী হোক না কেন হাদিস অস্বীকারীরা তা অস্বীকার করতেন। কোথাও কোথাও তারা এভাবে বলতেন যে এই হাদিসগুলো বর্তমানে প্রমাণিত হওয়া উচিত নয়। তাদের পরে হাদিস অস্বীকারের মতবাদ আরও উন্নতি ও সাংগঠনিক রূপ লাভ করে, যার নেতৃত্বে আবদুল্লাহ চর কালভি থাকেন। তিনি আহলে কুরআন ফিরকার প্রতিষ্ঠাতা। তার উদ্দেশ্য হাদিসকে সম্পূর্ণভাবে অস্বীকার করা। ক্রমান্বয়ে আসলাম জয় রাজপুরী, মৌলভী আহমদ দিন আমরতশ্রী, গোলাম আহমদ কাদিয়ানী ইত্যাদি ইহার নেতৃত্ব দেন। এভাবে এক পর্যায়ে গোলাম আহমদ পারভেজ এই ফেতনার নেতৃত্ব হাতে নেন এবং ইহাকে সুশৃঙ্খল মতবাদ ও চিন্তাধারার রূপ দেন। বিশেষ করে তার লেখনীতে যুবসমাজের জন্য বড় আকর্ষণ ছিল। এই কারণে তার যুগে এই ফিতনার বেশ প্রচার ও প্রসার হয়। তার দ্বারা বহু যুবক সম্পূর্ণ বিভ্রান্ত ও পথহারা হয়েছে। হাদিস অস্বীকারীদের তিনটি মতবাদ। হাদিস অস্বীকারীদের মতবাদ তিনটি হল: প্রথমত, আল কুরআন একমাত্র ওহী। আল হাদিস কোনো ওহী নয়। আল কুরআনের প্রচার ও প্রসারই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র দায়িত্ব। আল কুরআনের অনুসরণ ও অনুকরণ আমাদের জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য না সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম
দের উপর ওয়াজিব ছিল আর না আমাদের উপর ওয়াজিব। আল কুরআনকে আল্লাহ সহজ ভাষায় নাজিল করেছেন। যে কোনো ব্যক্তি আল কুরআন পড়ে বুঝতে পারে ও আল কুরআন বুঝার জন্য হাদিসের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের জন্য হুজ্জাত বা দলিল ছিল, কিন্তু আমাদের জন্য তার প্রয়োজন নেই। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সব মানুষের জন্য হুজ্জাত বা দলিল এবং মুক্তির অন্যতম উপায় হিসেবে মেনে নিলেও আমাদের সামনে যা বিদ্যমান হাদিস যেহেতু কোনো নির্ভরযোগ্য সূত্রে পৌঁছেনি, তাই আমরা এই সব হাদিস মানার জন্য মুকাল্লাফ বা বাধ্যবাধকতা নই। পর্যালোচনা: মানুষের সীমাবদ্ধ জ্ঞান দ্বারা অসীম অনন্ত জ্ঞানের অধিকারী আল্লাহর পরিচয় পাওয়া ও সঠিক পথে চলা কখনো সম্ভব নয়। আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাই তারা দ্বীনের ব্যাপারে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কথা বলতেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি কোনো মনগড়া কথা বলেন না। তা তো কেবল ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। সূরা আন-নাজম ৩-৪। আল কুরআনে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত, আখলাক ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা দিয়েছে, আর সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও নিয়ম পদ্ধতি হাদিসে বর্ণিত হয়েছে। মুসলিম উম্মতের সামনে উভয়ের সমন্বয়ে সম্পূর্ণ দ্বীন উপস্থাপিত হয়েছে। এই হতে প্রমাণিত হয় যে আল কুরআন যেমন শরীয়তের দলিল, তেমনি হাদিসও শরীয়তের দ্বিতীয় দলিল। হাদিস শরীয়তের দ্বিতীয় দলিল। হাদিস শরীফ দলিল হওয়ার জন্য যেসব কারণ বিদ্যমান: ১. আল্লাহ নিজের বাণী কখনো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে ইলকা অর্থাৎ প্রত্যাদেশ বা কখনো জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিসসালাম কখনো আল্লাহর শেখানো শব্দ ও বাক্যাসমূহকে হুবহু বা একইরূপভাবে, আবার কখনো আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহর বক্তব্যকে নিজ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করতেন। এই দ্বিতীয় প্রকারটি ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ হাদিস। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো মানুষের এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, তবে ওহীর মাধ্যমে বা পর্দার আড়াল থেকে বা তিনি কোনো দূত প্রেরণ করবেন। তারপর আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে পৌঁছে দিবে। নিশ্চয়ই তিনি মহিয়ান, প্রজ্ঞাময়। সূরা আশ-শূরা ৫১-২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকেন। দীর্ঘ ১৭ বা ১৮ মাস যাবৎ নামাজ আদায়ের পর আল্লাহর নির্দেশে কাবা শরীফের দিকে ফিরে তা আদায় করা শুরু করেন। অথচ বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ আল কুরআনের কোথাও নেই, যা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় এই নির্দেশ ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ হাদিসের মাধ্যমে প্রদান করা হয়েছিল। যেমন আল্লাহ তাআলা আল কুরআনে ঘোষণা করেছেন, যে কিবলার উপর আপনি ছিলেন তা কেবল এই জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে ও কে তার পেছনে ফিরে যায়। সূরা আল বাকারা ১৪৩। ৩. আল কুরআনের অনেক স্থানে ইকামাতিস সালাত অর্থাৎ নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, অথচ নামাজ আদায়ের সম্পূর্ণ বিবরণ তথা তাকবীরে তাহরিমা, কিয়াম, কিরআত, রুকু, সাজদাহ, বৈঠক প্রভৃতি সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, বরং ইহার বিস্তারিত বিবরণ হাদিস শরীফে পাওয়া যায়। ইহার দ্বারা ওহিয়ে গায়রে মাতলুর কথা জানা যায়, যা হতে প্রমাণিত হাদিস শরীয়তের দ্বিতীয় দলিল। হাদিস অস্বীকারীদের মতবাদের খণ্ডন। তাদের মতবাদ খণ্ডনের প্রমাণ হল
এক, শুধু আল কুরআনের প্রচার করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব। তাদের এই দাবির বিপক্ষে আল কুরআনে ইরশাদ হয়েছে, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য হতে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আল ইমরান ১৬৩। ২ আল কুরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন নেই, তাদের এই উক্তিও ঠিক নয়। কেননা আমরা নামাজ, রোজা, হাজ, জাকাত ইত্যাদি ইবাদতগুলো আমলি রূপরেখা হাদিস হতে জানতে পারি। তাই তো জনৈক মুহাদ্দিস বলেছেন, আল কুরআন বুঝার জন্য আল হাদিস বুঝা ছাড়া সম্ভব নয়। ৩ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য না সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের উপর ওয়াজিব ছিল আর না আমাদের উপর ওয়াজিব। তাদের এই উক্তিও ঠিক নয়। কারণ নবী রাসূলগণকে ইসলাহি নেগরানি অর্থাৎ তত্ত্বাবধানের মাধ্যমে মাসুম অর্থাৎ নিষ্পাপ রাখার অন্যতম উদ্দেশ্য তাদেরকে উম্মতের জন্য উসওয়াহ অর্থাৎ আদর্শরূপে গড়ে তোলা, যে আদর্শের অনুসরণ ও অনুকরণ ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই। যেমন আল কুরআনে বর্ণিত আছে, আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এই জন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। সূরা আন-নিসা ৬৪। আল্লাহ রাসূলের আনুগত্যকে নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন। যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। সূরা আন-নিসা ৮০। আল্লাহর ভালোবাসা লাভের পূর্ব শর্ত হল রাসূলের আনুগত্য করা। যেমন ইরশাদ হয়েছে, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান ৩১। রাসূলের আনুগত্য ছাড়া মুসলিম হওয়া যায় না। যেমন আল কুরআনে আছে, আপনি বলে দিন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান ৩২। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং পরস্পর বিবাদমীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্ত অবনত মস্তকে মেনে নিতে হবে, অন্যথায় মুমিন হওয়া যাবে না। যেমন ইরশাদ হয়েছে, অতএব আপনার রবের শপথ, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক নির্ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। অতঃপর আপনি যে ফয়সালা বা সমাধান দিবেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না ও তা পূর্ণ সম্মতিতে মেনে নিবে। সূরা আন-নিসা ৬৫। ৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের জন্য এত হুজ্জাত অর্থাৎ দলিল ছিল, কিন্তু আমাদের জন্য তা হুজ্জাত অর্থাৎ দলিল হিসেবে গণ্য নয়। তাদের এই দাবিটিও ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ ও জিনের জন্য নবী। তার রিসালাত ও নবুয়াতের উপর ঈমান আনয়ন ছাড়া কারো ঈমান গ্রহণযোগ্য হবে না। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, আপনি বলে দিন, হে লোক সকল, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। সূরা আল আরাফ ১৫৮। অন্যত্র বলা হয়েছে, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সূরা আশ-শাবা ২৮। আরও ইরশাদ হয়েছে, তিনি বরকতময় যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন।
যেন তিনি জগতবাসীদের জন্য সতর্ককারী হতে পারেন। সূরা আল ফুরকান ১:৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত মানুষের জন্য হুজ্জাত অর্থাৎ দলিল ও মুক্তির অন্যতম উপায় হিসেবে মেনে নিলেও আমাদের সামনে বিদ্যমান হাদিসসমূহ যেহেতু কোনো নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে পৌঁছেনি, সেহেতু আমরা এই সব হাদিস মানার জন্য মুকাল্লাফ অর্থাৎ বাধ্যবাধকতা নয়। তাদের এই দাবিও সঠিক নয়। কারণ আল্লাহ ইরশাদ করেছেন, আমি আল কুরআন নাজিল করেছি, আমি ইহার সংরক্ষক। সূরা আল হিজর ৯। সুতরাং উপরোক্ত আয়াতে কারিমাগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ আল কুরআন সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। আল কুরআনের সত্যতা বহন করছে আল হাদিস। তা আল কুরআনের সাথে সাথে আল হাদিসও সংরক্ষিত হয়ে আসছে, যা একটিকে ছাড়া অন্যটিকে মানা মূল্যহীন ব্যাপার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক ছিল আল কুরআনের আখলাক। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এ কথায় প্রমাণিত হয় যে হাদিস হল কুরআনেরই ব্যাখ্যা ও পথ নির্দেশক।